আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আইএলস এর রাইটিং পার্ট নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি আইএলস এর এসে রাইটিং এর গুরুত্বপূর্ণ একটা এসে টাইপ হলো অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ এসে। সো এই এসেতে আমরা কিভাবে বিভিন্ন ধরনের ভোকাবুলারি ইনকর্পোরেট করে বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে আমরা এসেটাকে ডেভেলপ করব, এই টেকনিক্সগুলো যদি আমাদের জানা থাকে, টেকনিক্সগুলো টেকনিক্সের মাধ্যমে আমরা অনেক সুন্দর একটা এসে ডেভেলপ করতে পারি। তো আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স নিয়ে কথা বলবো, যেখানে তোমরা প্যারাফ্রেজিং দেখবে, সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করা, তারপর বিশেষ করে স্ট্রাকচারগুলো যারা খুব বেশি মনে রাখতে পারো না, তারা এই 10টা সেন্টেন্স যদি মনে রাখো, তাহলে ভিন্ন ভিন্ন ওয়েতে তোমরা সেন্টেন্সগুলো সাজাতে পারবে। মানে পার্ট বাই পার্ট বিভিন্ন জায়গায় প্যারাফ্রেজড স্ট্রাকচারগুলো তোমরা সেখানে ইউজ করে ভালো স্কোর করতে পারো। তো আজকে আমরা 10টা সেন্টেন্স আমরা এখানে শেয়ার করব, আমি শেয়ার করব তোমাদের সাথে। এই 10টা সেন্টেন্সে বিভিন্নভাবে স্ট্রাকচারগুলো সাজানো হয়েছে, তোমরা এটা ফলো করতে পারো। তো প্রথমেই যে সেন্টেন্সটি এখানে আমি লিখেছি দেখো, দ্য গ্রেট অ্যাডভান্টেজ অফ সাইক্লিং ইজ দ্যাট ইট কিপস আওয়ার বডি হেলদি অ্যান্ড স্ট্রং। ইট কিপস আওয়ার বডি হেলদি অ্যান্ড স্ট্রং, এটা হচ্ছে আইডিয়া। কিভাবে আমরা আইডিয়া জেনারেট করবো এর উপর আমার আলাদা ভিডিও থাকবে, সেগুলো তোমরা দেখবে। কিন্তু আমরা আজকে মেইনলি ফোকাস দেব স্ট্রাকচারের উপর, যে একই কথা আমি কতটা ভিন্ন ভিন্ন ভাবে এখানে বলার চেষ্টা করেছি। দ্য গ্রেট অ্যাডভান্টেজ অফ সাইক্লিং ইজ দ্যাট, অর্থাৎ আমি একটা আইডিয়া শেয়ার করব, সাইক্লিং এর একটা বেনিফিট শেয়ার করব। তার জন্য শুরুতেই আমি একটা স্ট্রাকচার ব্যবহার করলাম, দ্য গ্রেট অ্যাডভান্টেজ অফ সাইক্লিং ইজ দ্যাট, যাতে রিডার সহজে বুঝতে পারে আমি এখানে একটা আইডিয়া শেয়ার করতে যাচ্ছি, এই স্ট্রাকচারটা। তারপরে সেকেন্ড স্ট্রাকচারে আমি একই কথা একটু ঘুরে বলেছি। একই কথা দেখো, দি অ্যাডভান্টেজ অফ ইউজিং এ সাইকেল ইজ দ্যাট। তারপর আমি আরেকটা আইডিয়া শেয়ার করেছি, ইউ ক্যান অ্যাভয়েড ট্রাফিক জ্যামস অন বিজি রোডস। ইন দ্য থার্ড সেন্টেন্সে আমরা আরেকটু ঘুরায় বলেছি, ওয়ান অফ দ্য বিগ অ্যাডভান্টেজেস অফ সাইক্লিং ইজ দ্যাট। তোমরা জানো যে বিগ, ওয়ান অফ দ্য বিগ অ্যাডভান্টেজেস, এখানে এস কেন এস এস যুক্ত করা হয়েছে, কারণ হচ্ছে ওয়ান অফ দ্য এর পরে নাউন প্লুরাল হয়, অবশ্যই ভার্ব কিন্তু সিঙ্গুলারই থাকে। সো ওয়ান অফ দ্য বিগ অ্যাডভান্টেজেস অফ সাইক্লিং ইজ দ্যাট। আমি অন্যভাবে বলার চেষ্টা করেছি, সাইক্লিং হ্যাজ দি অ্যাডভান্টেজ অফ, এটা আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার। সাইক্লিং হ্যাজ সো মেনি অ্যাডভান্টেজেস ইনক্লুডিং। সো ইনক্লুডিং দিয়ে আমি আরো কয়েকটা অ্যাডভান্টেজেস যোগ করেছি, যার কারণে এখানে ইনক্লুডিং শব্দটা ব্যবহার করছি। সো এখানে 5টি প্যাটার্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ। দ্য গ্রেট অ্যাডভান্টেজ অফ সাইক্লিং ইজ দ্যাট, the advantage of using a cycle is that, one of the big advantages of cycling is that, cycling has the advantage of, cycling has many advantages including। সো অ্যাডভান্টেজেস জায়গায় আরো অনেক ভোকাবুলারি ইউজ করতে পারো। যেমন হলো মেরিট, তারপর গুড পয়েন্ট, গুড থিং, আরো অনেক ধরনের ভোকাবুলারি আছে। আমি শুধু সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি, কিছু কিছু জায়গায় চেঞ্জ করার চেষ্টা করছি। এখানে ওয়ান অফ দ্য গুড পয়েন্টস অ্যাবাউট সাইক্লিং ইজ দ্যাট, আমরা অ্যাডভান্টেজের জায়গায় গুড পয়েন্ট ইউজ করতে পারি, যদি এটা একটু আহ, এই গুড পয়েন্ট ইউজ করলে, গ্রেট থিং ইউজ করলে, এগুলো হলো কম দামি ওয়ার্ড আর কি। এগুলো A2 A1 A2 লেভেলের ওয়ার্ড, যার কারণে তোমরা একটু ভালো ওয়ার্ড, অ্যাডভান্টেজ, মেরিট, হ্যাঁ, বেনিফিট, এগুলো ইউজ করার চেষ্টা করবে আর কি। দ্য গ্রেট থিং অ্যাবাউট সাইক্লিং ইজ দ্যাট, দ্য গুড থিং, গুড পয়েন্ট, গ্রেট থিং, দ্য বিউটি অফ সাইক্লিং ইজ দ্যাট, another advantage of cycling is that, আমি another সেকেন্ড যদি কোনো একটা সুবিধা শেয়ার করতে চাও, অ্যাডভান্টেজ শেয়ার করতে চাও, লিখতে পারো another advantage of cycling is that, cycling is also good because cycling has the advantage of being। সো আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো এখানে দেখানোর চেষ্টা করলাম, তোমরা যদি এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো মাথায় রাখো, প্রতিদিন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এসে লিখতে গিয়ে যদি তোমরা এটা প্র্যাকটিস করো, দেন আস্তে আস্তে তোমাদের রাইটিংটা অনেক ডেভেলপ হবে। বিশেষ করে এই 10টি সেন্টেন্স স্ট্রাকচার তোমরা যদি প্রতিদিন প্র্যাকটিস করো, দেন একটা সময় তোমাদের অ্যাডভান্টেজেস সেন্টেন্স স্ট্রাকচার লিখতে গিয়ে মানে আর স্ট্রাগল করতে হবে না। তারপরে বিশেষ করে এই প্রত্যেকটা ইয়েতে আমরা এক একটা আইডিয়া শেয়ার করেছি। এই যে ইট কিপস ইউর বডি হেলদি অ্যান্ড স্ট্রং, ইউ ক্যান অ্যাভয়েড ট্রাফিক জ্যামস অন রুট বিজি রোডস, ইট ডাজন্ট কস্ট মাচ মানি টু ইউজ,
তারপর ফোর্থ সেন্টেন্স আমরা বলেছি সাইক্লিং হ্যাজ দি অ্যাডভান্টেজ অফ নট কজিং এয়ার পলিউশন আনলাইক দ্য কার্স অ্যান্ড বাসেস। অ্যান্ড ফিফথ সেন্টেন্সে আমরা এখানে বলেছি সাইক্লিং হ্যাজ many advantages including better fitness, less money spent on fuel, and a clearer environment. And sixth sentence, আমরা বলেছি one of the good points about cycling is that you can use it to go to work or to school every day. And the great thing about cycling is that you don't need to wait for a bus or train. Another advantage of cycling is that it makes your legs stronger over time. Cycling is also good because almost everyone can learn to do it, even children and older people. Cycling has the advantage of being quiet, so it doesn't make noise like cars. সো এই 10টি সেন্টেন্স তোমরা নিয়মিত যদি প্র্যাকটিস করো তাহলে বারবারও লেখো, কয়েকবার লিখলে অ্যাকচুয়ালি এখানে তোমরা অনেকগুলো আইডিয়া পেয়ে যাচ্ছ। ডান পাশের গুলো হচ্ছে হলো আইডিয়া, বাম পাশের গুলো হচ্ছে হলো তোমার সেন্টেন্স স্ট্রাকচারস, এবং এখানে কিন্তু ভ্যারাইটি অফ ভোকাবুলারিজ আছে। সো এক কথায় এই ভিডিওটা তোমাকে 3 ধরনের হেল্প করতে পারে। সেন্টেন্স স্ট্রাকচার শিখে, কিছু ভোকাবুলারি শিখে, ভিন্ন ভিন্ন ভোকাবুলারি কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আর ডান পাশে যে আইডিয়া আছে যে কিভাবে তুমি আইডিয়া জেনারেট করবে। এখানে অনেকগুলো আইডিয়া শেয়ার করেছি যে সাইক্লিং নিয়ে তুমি যদি সাইক্লিং এর অ্যাডভান্টেজ নিয়ে যদি তুমি কথা বলতে চাও, এই ধরনের সেন্টেন্স গুলো তোমাকে হেল্প করবে। এখানে প্রত্যেকটা সেন্টেন্সে আলাদা আলাদা আইডিয়া আছে, আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে সেগুলো হেল্প করবে। সো এরপরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে আমি ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কিভাবে কথা বলবো, ডিসঅ্যাডভান্টেজেস পার্টটাতে তোমরা কিভাবে ইয়ে করবে, সেন্টেন্স স্ট্রাকচার লিখবে, কিভাবে আইডিয়া জেনারেট করবে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই ধরনের ভিডিও বেশি বেশি পেতে অবশ্যই আমাদের ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার চাই। তোমরা অবশ্যই আমাদের ভিডিওটাকে শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ।